a প্লাস 1/a সমান 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত বলছে। জাস্ট 5 সেকেন্ড সমাধান করতে পারবে এটারে, যদি তুমি শর্টকাটটা মনে রাখতে পারো। কিভাবে করবা? যদি প্লাসের হয় এবং যদি এই টাইপের সমস্যাগুলোর সম্মুখীন হও কখনো, এটা শর্টকাটটা একটু মনে রাখবা। যদি প্লাস হয় n স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, কখন? যখন প্লাসের হবে তখন এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। n স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, n এর মানটা কত? 3 স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, 3 3 9, 9 মাইনাস 2 মানে কত? 7, এই 7 এর স্কয়ার আছে মাইনাস 2, তাহলে 7 7 49 মাইনাস 2 মানে কত? 47। দেখো 47টা কোথায় আছে? কত আছে? আর ক্যালকুলেটর যদি ইউজ করতে পারো তাহলে একবারে মান বসাই দিবা, একবারে ক্যালকুলেটর মান তুলে দিবা, দেখবা একবার आंसर এসে পড়বে। জাস্ট 5 সেকেন্ড লাগবে তখন। যদি তুমি দেখো যে a মাইনাস মানে a মাইনাস b এর মান আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে, যদি মাইনাস থাকে তখন শর্টকাটটা হচ্ছে n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। আবার বলি, যদি উদ্দীপকটা মাইনাস হয় বের করতে যদি বলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান, তখন শর্টকাট হচ্ছে n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে n এর মানটা কত? 3 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, 3 3 9, 9 প্লাস 2 মানে হচ্ছে 11, 11 স্কয়ার মাইনাস 2, 11 স্কয়ার মানে 121 মাইনাস 2, তার মানে আসবে কত? 119। দেখো তো কত আছে आंसरটা। আবার বলি, যদি মাইনাসের হয় শর্টকাটটা হচ্ছে n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। মনে থাকবে?